ফ্যান থেকে যে তারটা আসছে দেখতে পাচ্ছেন, এই তারটা আমরা কানেকশন করাই দিচ্ছি। আর একটা ছোট একটা লুপ করে আপনার সুইচের আরেক প্রান্তে আমরা রেগুলেটরের যে এক প্রান্ত আছে ওই প্রান্ত কানেকশন করাই দেব। মূলত রেগুলেটরের থেকে দুইটা প্রান্ত থাকে, এক প্রান্ত দিয়ে বিদ্যুৎ ঢুকবে এবং অন্য প্রান্ত দিয়ে বিদ্যুৎ বেরোবে। যে প্রান্ত দিয়ে ঢুকবে ওই প্রান্তর সাথে আমরা সুইচের যে এক প্রান্ত আছে গ্যাং সিরিজের ওই প্রান্ত আমরা কানেকশন করাই দিই। তো দেখুন, আমরা প্রথমে নিয়েছিলাম আপনার এক প্রান্ত সুইচের, সেখানে আমরা এই বিদ্যুতের কানেকশনটা দিলাম যেটাতে মূলত ফেজ তারটা আসবে, আর অপর প্রান্তে আমরা রেগুলেটরের অন্য প্রান্ত কানেকশন করাই দিই। তো গ্যাং সিরিজের ক্ষেত্রে এমনই ভাই, তা না হলে আপনার এই কানেকশনটা হবে না। আর এমনি আমরা যেরকম পিসি যেগুলো আর কি পিয়ানো সিরিজটা, ওই সিরিজটাই তো সুইচের দুই প্রান্তই থাকে, আর রেগুলেটরের তো দুইটা মাথাই থাকে, দুইটা তার থাকে। আর এখানে দেখুন আমরা এখানে হলো কানেকশন করাই দেওয়া লাগে। তো দেখলেন আপনারা যে রেগুলেটরের দুইটা প্রান্তর সাথে আমরা এক প্রান্তে ফ্যান থেকে যে তারটা আসছে সেটা কানেকশন করাই দিছি, আর অন্য প্রান্তর সাথে সুইচের আর এক প্রান্ত কানেকশন করাই দিলাম। এখন সুইচটা অন করার পরে আপনার রেগুলেটরে বিদ্যুৎ ঢুকবে। এবার রেগুলেটরের নবটা আমরা যখন ঘোরাবো তখন এটা দিয়ে আপনারা ফ্যানের স্পিড কমাইতে বাড়াইতে পারবেন আর কি। তো এটা ছিল একটা এমইপি সিরিজের একটা রেগুলেটর। এটা রেগুলেটর দিয়ে আমরা আর কি কমাবো বাড়াবো এটা আর কি। তো দেখলেন আমাদের কানেকশনটা হয়ে গেল। কানেকশন শেষে আমরা এখন ফ্যানের গ্যাং সিরিজে যে এমকে নাটগুলো থাকে, দুইটা নাট দিয়ে আমরা বোর্ডটাকে লাগিয়ে দিচ্ছি স্ক্রু ড্রাইভারের সাথে। এটা অ্যালাইনমেন্টটা আমরা ঠিক রাখি যাতে পাশের যে সুইচটা কানেকশন হয়েছে এই সুইচটা যাতে একই লেভেলে থাকে, সেজন্য আমরা একটু অ্যাডজাস্ট করে মূলত রেগুলেটরটাকে লাগাই দিব এবং সবশেষে আমরা উপরের রেগুলেটর যে কভারটা সেটা দিয়ে আটকাই দিব। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।